নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে আমাদের পুঁই শাকের চচ্চড়ি। এর জন্য প্রথমেই আমি সবকটা সবজিগুলোকে আগে রেডি করে নেব। নিয়ে নিচ্ছি এখানে পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটা। তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে দুটো ঝিঙা, নিয়ে নেবো আমি এখানে একটা কাঁকরোল। আর আমি আগে থেকেই বেগুন, কুমড়ো আর আলুটাকে ভালো করে কেটে রেখে দিয়েছিলাম। এরপরেই আমি এখানে পুঁই শাকগুলোকেও আলাদা করে কেটে নেব। পুঁই শাকের পাতা আর ডাঁটিগুলোকে আলাদা করে কেটে রাখতে হবে। আমি সমস্ত সবজি আমাদের এখানে কাটা হয়ে গেছে। আর মশলার জন্য নিয়ে নেবো এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে আমি পেস্ট করে নেবো, আর বাকি পেঁয়াজটাকে ভাজার জন্য রেখে দেবো। এখানে পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আমি 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1টা থেকে 2টো তেজপাতা দিয়ে ভালো করে একটুখানি আমি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি সামান্য পেঁয়াজটা একটু দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব একটা বেশি ভাজা হবে না, হালকা একটু ব্রাউন কালার আসলে আমি এখানে যে পেস্টটা রেডি করে দিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেবো। পেস্টটাকে দিয়ে আবারও আমি 5 মিনিট মতো কষিয়ে নেবো। দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে এখানে আমি কষানো হয়ে যাওয়ার পর যখনই দেখবেন মশলা থেকে এখানে তেল ছেড়ে আসছে, তারপরে আমি এখানে সবজিগুলোকে দিয়ে দেবো। আচ্ছা, তার আগে আমি এখানে দিয়ে দেবো স্বাদ পরিমাণ মতো নুনটাকে। এতে কি হবে, সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়ো। ভালো করে আমাদের এখানে মশলাটাকে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানোর পর তেল ভালো করে ছাড়ার পরে আমি সবজিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে দিয়ে 5 মিনিট মতো ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। এই সবজিগুলো ভালো ভালো করে একটুখানি হালকা নরম হয়ে যাওয়ার পরই আমি এখানে কুমড়ো, ঝিঙা আর পুঁই শাকের ডাঁটাগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। এরপরেই আমি দিয়ে দিচ্ছি এখানে মাছের ডিমগুলোকে আমি আগে থেকে এখানে বয়েল করে নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমাদের এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পরই আমি এখানে এবারে পুঁই শাকের পাতাগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমি 10 মিনিট মতো ভালো করে ঢেকে রেখে দিয়েছি। 10 মিনিট ভালো করে ঢাকা রাখার পরই খুলেই দেখতে পারবেন পাতাগুলো একদম নরম হয়ে গেছে। ব্যাস, আমাদের রেসিপি এখানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। সামান্য আর একটুখানি আমাদের রেডি করে নিলেই আমাদের রেসিপি রেডি হয়ে যাবে। আমি সামান্য এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের আগে পুঁই শাকের চচ্চড়ি রেডি হয়ে যাবে।